কাঁদছে দেখো এ জিদের জেলখানায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ দে পাল তুলে দে জোরে বলুন হচ্ছে না আরো জোরে দিতে হবে কেবল তো উঠলাম বাবাজি শুরুয়াত হলো আর শুরুয়াতের মধ্যে যদি নারে তাকবীরের ধ্বনি যদি এইরকম অবস্থা হয় তো 12টা পর্যন্ত যাবে মনে হয় জি নারে তাকবীর হচ্ছে না আজ মনে হচ্ছে ভাত খেয়ে বাড়ি থেকে আসেন নাকি নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত তখন তেজে দে পাল তুলে দে জোরে বলুন দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা জোরে হবে না ছেড়ে যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলুন মদিনা যাবেন না এরা ভাবেছে যে মিথ্যা মিথ্যা হাত তুলে কি মিথ্যা আল্লাহ বলছে এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যদি হাত উঠে যায় আল্লাহ যদি মনের আশাকে পূর্ণ করে দেয় তো মদিনা তো আপনাকে পাঠিয়ে দিবে জোরে বলেন তখন তেজে নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার গীবাত চলে কাফেরদের অন্তরে হিংসার গীবাত চলে আল্লাহ বলে মাহবুব আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছু নাই আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছু নাই দু জাহানের বাদশাহ নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে কোন সুবহানাল্লাহ নবী যখন দুনিয়ায় এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে জোরে হবে না হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই যার দিলে আছে নবী জোরে বলেন যার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন আর একবার হাত তুলে দেখেন মদিনা কে কে যাবেন আমরা মদিনা মদিনা করি বিরাদর ইসলাম মুতাসামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গোয়া বান্দা বান্দিরা তোমরা যদি মদিনা যাওয়ার আশা থাকে তোমরা সর্বপ্রথমে ইমামে হুসাইনকে চিনে নাও মরার পরে জান্নাতি হয়ে যাবে এই কাকে চিনব আমরা এর জোরে কথা বলেন ইমামে হুসাইন ইমামে হুসাইন কার নাম জানেন কি গো ইমামে হুসাইন কার নাম যাব বাবা
ইমামে হুসাইন তার নাম, যিনি আমাদের জন্য কারবালায় শহীদ হয়ে গিয়েছে, তার নাম হচ্ছে ইমামে হুসাইন। এটা জোরে বলবেন না নাকি বলছেন? এখন আমার মা বোনেরা আষাঢ়ি মেলাতে ঠেলা খাইছে মনে হয়, প্রায় 11টা বাজতে চলছে, 11টা 9। আমাদের মুর্শিদাবাদ হলে পরে এইসব জায়গা মানে 5 মিনিটে তো লোড হয়ে যায়। কিন্তু এই কালিয়াচক, মোথাবাড়ি এলাকার মা বোনেরা এরা কিন্তু সিরিয়াল দেখতে পাবো খুব পেটো নাকি বলছে? সিরিয়াল দেখে না দেখে না বাবাজি মুসলমান, হাদিস কোরআনের বাণী শুনতে গেলে পরে আমাদেরকে মন দিয়ে শুনতে হবে, ঠিক না? যদি দেহু পড়ে থাকে এখানে আর মন যদি বলে কখন শেষ করবা, কখন খিচড়ি খাবো, তাহলে হলো নাকি বলছে? আমি যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছি, কি কথা বলবো, কি হাদিসের কথা বলবো, কোরআনের কথা বলবো, সেগুলাকে শোনার পরে আমল করতে হবে। এক কান দিয়ে ঢুকালাম আর এক কান দিয়ে বের করে ফেলে দিলাম, বাবাজি এটার নাম কখনো হেদায়েত হবে না। আমি যাহা কিছু বলবো শোনার পরে একটু আমল করতে হবে। আল্লাহ বলছে যারা আমল করনে वाला মরার পরে ওই ব্যক্তি জান্নাতের পালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান শোনা মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ইমামে হুসাইনকে যদি মোহাব্বত করে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি গো? সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আজ আমরা মুসলমান সত্য কথাতে আমরা চলি না, কিন্তু মিথ্যাতে বাবা যে আমাদের পালট আছে না নাই? জি, যেখানে মিথ্যা সেখানে মানুষ আছে, যেখানে সত্য সেখানে মানুষ নাই। এই যে আমি বলছি ভাই, নামাজ না পড়লে পরে জাহান্নামে যাবেন, নামাজ না পড়লে পরে আপনাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবা যে আলেমের কথা বিশ্বাস হয় না। একটা যদি ডাক্তার যদি আপনাকে বলা হয় যে ভাই আপনার ক্যান্সার হয়েছে, বিশ্বাস করে না? করে না? জি, কোন ডাক্তার বলে যে আপনার রোগ হয়েছে, জ্বর হয়েছে, জ্বালা হয়েছে এবং আপনি এতদিনের মধ্যে মারা যাবেন, তো কান্না করতে লাগবে। কিন্তু একটা আলেম যখন বলবে যে আপনি যদি নামাজ না পড়েন জাহান্নামে যাবেন, নামাজ না পড়লে রোজা না করলে পরে জাহান্নামে যাবেন, সেটা কিন্তু আলেমের কথা আর দুনিয়ার মানুষেরা বিশ্বাস করলো না। তো বাবাজি মুসলমান সোনা মানি, আলেমের কথাগুলোকে বাবাজি পানি পানি লাগে, কিন্তু আলেমেরা যেটাই বলে ওটাই কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, এ বলবো নাকি? শুনতে রাজি আছেন? এত শোনার আপনার ইচ্ছা নাই? আচ্ছা, কার কার মনের ইচ্ছা নাই একটু হাত তুলে দেখান তো। একটা, দুটো, তিনটে। এদের মনের আশা বা ইচ্ছা নাই। আচ্ছা, কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। তাই বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়।
নাই। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দিব? একটু হাত তুলে বলেন। এটা হাত তুলে বলেন কারা নবীকে মন দেন? আপ বলে না কাকে মন দেবেন? নবীকে মন দেব। দেখো বলতেছে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরুকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মা কানা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আপনারা যদি খাতুন জান্নাতের মতো যদি নারী হতেন পারেন গো মা, মরার পরে ওই মহিলা জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ইমামে হুসাইন ছিল বাবা সত্য, ঠিক না? একটু মন দিয়ে শুনবেন বাবা, মন দিয়ে শুনলে পরে বোঝা যাবে। আর যদি মন দিয়ে না শুনেন বাবা কিছুই বোঝা যাবে না, শুধু গলার সুরটাই বোঝা যাবে। এই বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, ইমামে হুসাইন ছিল সত্যপতি, হযরত আলী ছিল সত্যপতি, আপনার কিনা ওমর ফারুক ছিল সত্যপতি, হযরত উসমান গনি ছিল সত্যপতি, হযরত বেলাল ছিল সত্যপতি, আমার কাউসুনাদাম ছিল সত্যপতি, খাজা মঈনুদ্দিন ছিল সত্যপতি, নিজামউদ্দিন আউলিয়া ছিল সত্যপতি, আমার মাসলাকে আলা হযরত ছিলেন সত্যপতি। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওয়াহাবিরা হচ্ছে মিথ্যা, দেবন্দীরা মিথ্যা, কাদিয়ানীরা মিথ্যা। বুঝতে পেরেছেন? ওয়াহাবি মানেই হলো বাবা মিথ্যা, আর সুন্নি মানে হলো বাবাজি সত্য। বুঝতে পেরেছেন কিছু? ওয়াহাবি मोहम्मद हरदम ज़बान से निकालो, मोहम्मद গলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোর হবে না? এই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটু সুবহানাল্লাহ বললে কি অসুবিধা? আবার নবীজি বলতেছে কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে দেয়, কাল হাসর মাঠে তার জন্য বাবাজি ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাতে বলেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা বলতেছে সুবহানাল্লাহর বলার উসিলা দিয়ে বাবাজি তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। তাই কই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ঠিক না?
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে, যারা নবীজির দুরূদ পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নাম শুনলে পরে, নবীর নামে দুরূদ পড়লে যাবে জান্নাতে। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে করুন এ সোনা মানিকেরা, ও মা কানা শুনে জন্ম রাতের বেলা মা জননী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন কেমন ছিলেন বাবা, আপনাদের সম্মুখে একটু তুলে ধরবো। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। টাওয়ার যে কোন দিকে আছে তা আল্লাহ মালিকই জানে, নাকি গো? আমি মা বোনদের জন্য স্পেশাল কয়েকটা মশলা নিয়ে এসেছি। এদিকে মা বোনেরা বেশি আছে। 1 নম্বর, মা বোনেদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? মা বোনেদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? 3 নম্বর, নাইটি পরা যাবে কি যাবে না? 4 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না? আপনাদের এলাকাতে হয় যে স্বামীর পকেট থেকে টাকা হারাইছে? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুব ভাই, দাদু যদি পকেটে 200 টাকা রাখে তো দাদু পকেট থেকে 100 টাকা বের করেছে। দাদু কয়েছে সকাল বিকাল বেলা চার দোকানে চা খাতে পকেট থেকে বাবাদের টাকা বের করেছে 100 টাকা গাইব। এসে দাদি কেউ যায়, তুই টাকা লিয়েছে, ভাই বুড়া কোদিকে কোদি ফেলে চলে এসে কোদিকে দিকে, কিন্তু 100 টাকা দাদি লিয়েছে। এদিকের মা বোনেরা সেরকমটা করে না। আমাদের মুর্শিদাবাদের এলাকার স্বামীর পকেট থেকে টাকা চুরি হয়। তো এই 5টি মশলা আমার মা বোনদের জন্য। 1 নম্বর, নাইটি পরা যাবে কিনা? 2 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কিনা? 3 নম্বর, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা? 4 নম্বর, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? এই 5টি মশলা আমার মা বোনদের জন্য। তো বাবা যে মুসলমান, চলুন ইমাম হুসাইন কার নাম? ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন ধরে ওয়ানাহার। কদিন বললাম বাবা? 3 দিন ধরে ওয়ানাহার। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা জাননী, ও গো মা, ও গো মা, আমরা তো 3 দিন ধরে ওয়ানাহার আছি গো মা, ও গো মা, আমরা কি খাওয়া ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। এটা সুবহানাল্লাহ হবে না? মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাবারি বড়া কয়তার গাড়ি, কারেন্টের সাবারি বড়া কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না। মেয়েদের ঝোল পানি সব শেষ। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। মাথা নত করে নূর নবীজির দরে, মাথা নত করে নূর নবীজির দরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে, গো মা জানরি, আমরা তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, ও মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা আমাকে তাড়াতাড়ি করে দুটা খেতে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারাও আমাদের বাড়িতে 3 দিন ধরে চুনা জ্বলে নাই, এ বেটা তোমাদেরকে খাবার খেতে দেব কেমন করে? ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা জননী মা আমাদেরকে একটু তাড়াতাড়ি খাবার এনে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলে দি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখতেছে, এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যাও মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ শোনো মানিকেরা, বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, একটা মাটির হাঁড়ি নিয়েছে রে বাবা। মাটির হাঁড়ি নেওয়ার পরে বাবা যে মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথরগুলো ঢুকাইয়া দিয়েছে, আর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা আমাদের খাবার কতক্ষণ লাগবে? খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা একটু তোমরা সহ্য সবর করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটারো আর একটুখানি দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বাবাজি এইরকম ভাবে ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আপনার সান্ত্বনা দিয়ে রেখেছেন, ইমামে হুসাইনকে বাবাজি কষ্ট দেয় না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার বেটারাও তোমরা নানাজির কাছে চলে যাও। এই বেটারা যাও, তোমার নানার
কাছে গেলে হয়তো কিছু খেতে পাবা। ইমাম হাসান ইমাম হোসাইন বাবা এক পা দুপা করে নানাজি দরবারে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নানা জান, ও নানা জান, আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানা, আমাদেরকে কিছু খেতে দেওয়া যাবে নাকি? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা 3 দিন ধরে অনাহার চিন্তা করো না, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা এক কথা শুনে নাও, শুনে নাও। বলে অমুক গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মাইনে কিরাম, তোমরা সাহাবী খেজুরের গাছ থেকে খেজুর নিয়ে আসলো এক ঝুড়ি। আমার নবীজি বলতেছে, এ ইমাম হাসান ইমাম হোসেন, ও বাবার নামাজে রাসূলেরা, এ দেখো তোমাদের সম্মুখে আমি করেছে কি, এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, তোমরা দুবাই পেট পুরে খেয়ে নাও, খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, ও নানা জান, আমরা তো পেট পুরে খাওয়ার জন্য আসি না, ও গো নানা জান, এক ঝুড়ির মধ্যে আমরা মাত্র 4টা খেজুর নেব। এ কটা খেজুর? 4টা খেজুর নেবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন তোমায় কথা বলা আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা 4টা খেজুর নিবা, তার বেশি কি তোমরা নিবা না? বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো নানা জান, ওগো নানা জান, আপনি কদিন ধরে অনাহার আছেন বলুন না? আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছি, ও গো নওয়াজে রাসূলেরা, তোমাদের ব্যাপার হলো আলাদা, আমার ব্যাপার হলো আলাদা। ও আমার নওয়াজে রাসূলেরা, তোমরা 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। এ বাবা দে মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, ও গো নানা জান, আপনার পেটে তো পাথর বাঁধা আছে, ও গো নানা জান, আপনি তো কিছু খান না, ও গো নানা জান, আমরা তো ভাই খেজুর খাইয়ে দিতেছি, ও নানা জান, একটু তাড়াতাড়ি করে খেজুরটা কেনে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও গো নওয়াজে রাসূলেরা, তোমাদেরকে দেখে এতটাই আমার মনে দুঃখ পেতেছে গো নওয়াজে রাসূলেরা। ও ইমামে হোসেন, তুমি কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবা আবার উম্মতের জন্য, ও গো আমার ইমামে হোসেন, আমি সেই দিনের জন্য কতই না মহব্বত করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলতেছি, বলো গো নানা জান, আমরা কারবালাতে শহীদ হয়ে যাব কি কারণে গো নানা? আমার নবীজি বলতেছেন, বলো গো ইমামে হোসেন, কারবালাতে তোমরা শহীদ হয়ে যাবে একটার কারণে, কোরআনকে জিন্দা রাখার জন্য, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য এই ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবা শুধুমাত্র তোমাদের আমার উম্মতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা,
ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, নানা জান, আমরাও খেজুর খাবো না, আপনি 7 দিন ধরে অনাহার আছেন, আমরাও খেজুর খেতে চাই না, চাই না। বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও, আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে, আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বাবা, আমার নবীজি বলছে, ইমাম হোসেন, যেই দিন তুমি কারবালাতে শহীদ হয়ে যাবাও, ওগো ইমাম হোসেন, সেই দিনে তোরে আমার দুঃখর কান্না বেরোতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নানা জান, তবে একটা কথা শুনি, ও গো নানা, আপনার পেটে যে পাথর বাঁধা আছে গো নানা, ও নানা, আমরা 2 ভাই আছে 3 দিন ধরে অনাহার, নানা গো আপনি আছেন 7 দিন ধরে অনাহার, কি করে আছেন গো নানা? আমার নবীজি বলছো গো ইমাম হোসেন, তোমাদের খিদা হচ্ছে আলাদা, আমি নবী আমার খিদা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা ওই ডালি থেকে 4টা খেজুর নিল। এ কটা খেজুর? 4টা খেজুর নিয়েছে। আমার নবীজি বলতে, যোগ ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা 4টা নিছো না, আরো বেশি করে নাও। আচ্ছা বলুন তো বাবা, একটা ঝুড়িতে যদি অনেকগুলো খেজুর থাকে, আচ্ছা বাবা যে আমরা 4টা তুলবো না 1 মুঠ তুলবো? কি গো, 1 মুঠ তুলবো। কিন্তু আমার নবীজি বলতেছে, বলো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা 4টা কেন খেজুর নিতেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান, আমার আব্বা জান তিনিও 3 দিন ধরে অনাহার। জোরে বলেন, ও নানা জান, আমার মা ফাতেমা তিনিও 3 দিন ধরে অনাহার। এ বাবা মুসলমান ভাইরা গো, আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কি বলতেছি, ও গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শুনে না, শুনে নাও, তোমাকে একটা আমি কথা বলে দিই। ও গো ইমাম হাসান ইমাম হোসেন, তুমি কান্না করতেছো, তোমার মা জননী খিদার্ত আছে। ও গো নানা জান, 4টা খেজুর নিয়েছি একটার কারণে। বলে কিসের কারণে? ও গো নানা জান, আমরা তো 4 জন, একটা একটা করে খেজুর খাবো এবং রাত্রে বেলায় খেজুরটাকে পানিটা পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন 1 পা 2 পা করে বাবাজি খাতুন জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে আসার পরে বলছো, গো মা জননী, তোমার কি এখনো রান্না বান্নার কাজ হয়নি? মাও বাবরা বিরাদিন সালাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একটু জোরে হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা শুধু যে
মদিনাতে খেজুর হয় না। যারা নবীর আশিকে প্রেমিক হবে যাবে তার শুধু যে মদিনাতে। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে সালাম পড়ে যাব জান্নাতে। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন। এ বাবা, একটু ওয়াজ নসিহত শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হয়। এদিকে ওয়াজ করছে, কেউ বলছে তুই পানি খাবি, কেউ বলছে তুই ওখানে বসে কেন, ওদিকে মন দিয়েছে, এদিকে মন না দিয়ে। এদিকে মন দিয়ে ওয়াজ শুনুন, বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে। না হলে পরে কে উঠছে তার দিকে তাকাচ্ছে, কে ক্যামেরা করছে তার দিকে তাকাচ্ছে, কে হাইটা পানি খাচ্ছে তো ওর দিকে তাকাচ্ছে, এদিকে থাকছে বক্তার দিকে পড়ে। এদিকে তাকান আর মন দিয়ে শুনেন, ইমান তাজা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন নবীজির কাছে আসার পরে বলছো গো মা জননী, আমাদের জন্য কি খাবার রান্না হয়নি? খাতুনা জান্নাত চোখের পানি ছাড়ছাড় করে ফেলে বলছে, বেটারা ওগো বেটারা, তবে শুনে না, শুনে নাও, আমি তোমাদের জন্য এখনো খাবার রেডি করতেছি। বেটারা তোমরা একটু কাজ করো, একটু তোমার নানাজির কাছে আসেছো, আচ্ছা তোমার নানারা কি দিয়েছে একটু দেখাও তো বেটারা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আমরা নানাজির কাছে গেছিলাম, আমাদেরকে এক জুড়ি কুড়ি দেবতার খেজুর দিয়েছিল গো মা, কিন্তু মা গো আমরা তো পেট ভরে খাই না মা গো, আমরা মোটি 4টা খেজুর নিয়ে এসেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আমরা মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, খাতুনা জান্নাত বলছে, বেটারা তোমরা কেন পেট করে খেজুর গেলে খায়া জানে? তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো তুমিও তো 3 দিন ধরে অনাহার আছো, ও মা জননী আমার আব্বা জান তিনিও তো 3 দিন ধরে অনাহার, আমার বাপ মা অনাহার থাকবে, আমরা পেট ভরে খাবো এটা কখনো আমাদের দ্বারা তো হবে না। কিন্তু এখনকার সন্তানেরা বাবা মাকে রেখে খায় কি খায় না? খেয়ে নাই। এই বাবাজি মুসলমান ভাইরা, বাপ মা খেলো কি খেলো না তার কোনো খবর নাই, নিজের পেট ভরলে পরে নিজেই রাজা নিজেই বাবা শুনতে। কিন্তু বাবারে মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আগে বাপ মাকে খেতে দেন, বাপ মার সেবা করেন। ওগো মা জননী, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। এখনকার জীবন আপনার কোন পুরুষ এমনও এমন ছেলে আছে মা বাপকে ভালোবাসে, এমনও কিছু ছেলে আছে বাপ মার খোঁজ খবর নেয় না, আছে না নাই? জি, খাতুনা জান্নাত বলতে যাও গো বেটারা, তবে 4টা তোমার নানাদের কাছে খেজুর নিয়ে এসেছো। বলে হ্যাঁ গো মা। বলো মা তোমার জন্য একটা খেজুর, আমার আব্বার জন্য একটা খেজুর, আমরা 2 ভাইয়ে 2টা খেজুর। ও মা জননী রাত্রে বেলাতে আমরা খেয়ে নেব। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনাদের কি এত খিদা লেগেছে, বাবাকে দেখে দে বলছে, মা গো আমাদের আর খিদা সহ্য হয় না, ও গো মা জননী গো আমাদের আর খিদা সহ্য হয় না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা, তোমার আব্বা জান মদিনাতে কাজ করতে গেছে, তোমার আব্বা তোমাদের জন্য কিছু খাবার হয়তো নিয়ে আসবে। এ বেটারা তোমরা বিছানাতে চলো, তোমাদেরকে ঘুমখানা পাড়ায় দে। এ বাবা
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে মুসলমান দোনো বেটাকে বাবা শুইয়ে দিলেন কোরআন তেলাওয়াত শুনিয়ে। খাতুনে জান্নাত নিজেই কোরআন তেলাওয়াত করতেছেন, নিজেই বাবা দুরূদ পড়ে বেটাদেরকে ঘুম পাড়ায় দেয়। আমাদের ঘরের মা বোনেরা যারা আছে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বাবাজি সিনেমার গান শুনিয়ে শুনিয়ে, ঠিক না? এখন তো বাবা শফিকের ভিডিও উঠেছে, শফিক হাইরে ভাইরাল, বাচ্চারা মোবাইল বের করে ইউটিউবে চিনে নিয়েছে, ইউটিউব বার করে বলছে যে শফিকের কার্টুন দাও। বাচ্চারা এতই বাবা নষ্ট, আর যুবক আপনার কিনা যুবক ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজিতে নষ্ট। এই যুবকেরা তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, এই ফ্রি ফায়ার পাবজিতে কাবা শরীফ ছাপানো আছে। এই যুবকেরা তোমরা জীবনে ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না, মরার পরে এমন জায়গাতে তোমাকে দেওয়া হবে তুমি সেই দিন বুঝবা কেন দুনিয়াতে ফ্রি ফায়ার পাবজি খেলেছিলাম। বেরাদর ইসলাম মাদান সামানি কেরাও ইমাম হাসান ইমাম হোসেনকে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ঘুম পাড়িয়ে দিল। আর আমাদের ঘরের মা বোনেরা বেরাদার বাচ্চা যদি কান্না করে বাবাজি গান বাজায়া দেয়, বাচ্চা যদি কান্না করে বাচ্চার সামনে গান বাজায়া বাচ্চাটা হাত পা লড়াতে লড়াতে বাবা ঘুমায়া দেয়। ও মা কালা জীবনে এইরকম করবেন না, ছোট থেকে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, ছোটদেরকে বাচ্চাদেরকে সব আপনার ছোটবেলা থেকে গজাল শেখাবেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওয়াজ নসিহত গানের গুড়াতে রেখে দিবেন। দেখবেন মাও ওই সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে একজন নেক বান্দা তৈয়ার হবে। তোমার বেটাকে যদি গান শোনায়া শোনায়া বড় করো, বড় করার পরে বাবাজি অগমা কালা এক মুঠো আপনাকে ভাত দিবে না, মাগো মা তোমার মুখে লাথি মারে বাড়ি থেকে বের করবে। তোমার দোষে তুমি সন্তানকে খারাপ করেছো, কি গো ঠিক না? এখনকার আমার নাম হচ্ছে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এখনকার যে মেয়েরা কলেজে পড়ছে এরা কিন্তু ডুপ্লিসিটি পড়ছে বাবা। এদিকে কলেজ আছে না নাই? আছে, এই কথা বলেন না গো, মনে হচ্ছে ঘুম আছে রে ভাইরা। এই কলেজ আছে না নাই? এই যে কথাগুলো বলছেন তো শুনতে ভালো লাগছে না? একসঙ্গে হ্যাঁ বলতে হবে। তো বাবাদি কিছু কিছু মহিলা মেয়ে আছে দেখবেন বুরখাবালি, যারা আদি বুরখাবালি হবে তারা জীবনে পাপের রাস্তা যাবে না। আর কিছু কিছু মহিলা আছে কলেজে যারা পড়ে ভালোবাসার সাথে দেখা করার জন্য বোরখা পরেছে, বুঝেছেন? নিজের বেটা বেটিকে ঠিক জায়গাতে মানুষ করো। তুমি বেটাকে বেটিকে কলেজে ভর্তি করে দিয়েছো, করে দেওয়ার পরে মনে মনে ভাবছো হাই আমার বেটি চাকরি পাবে, হাই আমার বেটিকে কলেজে ভর্তি করে লোকেশনের নাম কিছু মাসে 10,000 টাকা স্কুলে কলেজে দিই, কিন্তু ওর বেটি যে সব থেকে খারাপ হচ্ছে, ওর বেটি যে অন্য ছেলের সঙ্গে লাইন মারতেছে সেটা দেখতেছে না, নাকি বলছে? খোঁজ নাও, বাপ হয়ে যে বেটির খোঁজ নিবে না, যে বাপ হয়ে যার সন্তানের খোঁজ নিবে না, ওই ব্যক্তি হচ্ছে দায়ীশ। আর মরার পরে দায়ীশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বোঝা গেছে কিছু? যে ও মা খালা, আপনারা হয়েছেন মা ফাতেমার মতো নারী, মা ফাতেমার মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকের মা বোনেরা ভালো, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা যে বুঝতেই পারছেন বেশিরভাগ পার্ক আছে, পার্ক মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আছে, কাটরা মসজিদ আছে, নিকো পার্ক আছে, আর একটা তো বাবা মুর্শিদাবাদে পার্ক তৈরি হয়েছে ওয়াটারপ্রুফ পার্ক। ওয়াটারপ্রুফ
পার্ক তৈরি হয়েছে। তো বাবাজি মুসলমান সোনামানি একটাই কথা বলবো, বিটিদের বেটাদেরকে পড়ান মানা করবো না, কিন্তু আপনার বিটি কি করছে না করছে এটাও আপনার খোঁজ করতে হবে নাকি বলছে? আপনার বিটি কি করছে না করছে এটা আপনি খোঁজ করলেন না, যখন বিয়ের টাইম হলো অমনি বাবাদের ছেলেটাকে নিয়ে মারলো টান। কার দুর্নাম হলো? এই কান্না কার দুর্নাম হলো? বাপ মায়ের দুর্নাম হলো। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকের মা বোনেরা সেরকম দুর্নাম করবে না। আমি বলতেছি মুর্শিদাবাদের এলাকার আমার মা বোনদের, এদিকের মা বোনেরা ভালো, এরা স্বামীকেও ভালোবাসে, এরা স্বামীর খিদমতও করে। এদিকের মহিলারা যারা কলেজে পড়ে এরা প্রেম টেম করেন। আরে প্রেম মানে কি বুঝেই না নাকি বলছেন? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে 1 নম্বর বাবা हेलो 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 अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी मुसलमान भाइरो, ए सोना मानिकेरा, ओ আমার আব্বা জি মুসলমান ভাইरो, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো, অন্ধকার কবরকে তোমাদের ধ্যানে যদি মোহাব্বত রাখো, এ বাবা জি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা? কিয়ামত এমন একটা বাবাজি, একটা সহ্য আপনার কিনা একটা দিন, যেই দিন আপনার কিয়ামত হবে, সেই দিন আপনি আফসোস করে বলবেন গো আল্লাহ, আমি কেন নামাজ পড়িনি, আমি কেন রোজা করিনি, আমি কেন ভালো পথে চলিনি, আমি কেন নবীকে মহব্বত করিনি, আমি কেন নবীর প্রতি দুরূদ পড়িনি, আমি কেন নবীর প্রতি সালাতু সালাম পড়িনি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কবরকে যারা ভয় করে, আবার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জননী, আমার আব্বা যখন মদিনা থেকে আসবে আমাদেরকে উঠাবেন, আমরা 4 জনাতে 4টা খেজুর খেয়ে রাত্রিটা পার করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মদিনা থেকে কাজ করে 1 পা 2 পা করে বাড়িতে এসেছেন। আসার পরে দরজায় হাজির খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি যে মদিনার বাজারে গেলেন আমার বেটাদের জন্য কিছু কিনে এনেছেন নাকি? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের আপনার কিনা চোখখানা আপনার নিচু দিকে নামায়া নিয়েছে। হযরত আলী চোখের পানি ফেলে কান্না করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি কান্না করছেন কেন? হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি, আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম কোনো কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও আনতে পারলাম না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, সব কিন্তু মামা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা ইমাম হাসান ইমাম হোসেনকে সঠিকভাবে মহব্বত করে নিবে, মরার পরে ওই ব্যক্তিরা জান্নাতি। জোরে বলেন নাকি বুঝছেন?
তাই কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজারতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরাল দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জোর করুন বাবা দে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটারা 3 দিন ধরে অনাহারে পড়ে আছে, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া ঘুম পাড়ায় দিয়েছি, এই আমার স্বামী গো, আপনি তো খাবার দেননি, কোনো অসুবিধা নাই, আমার বেটারা ঘুমায়া গেছে, আজকে ঘুমিয়ে যাক, কাল সকাল বেলাতে আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন হলো বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, ও গো মা জননী, আমাদেরকে খাবার খেতে দে। 3 দিন পার হয়ে, 3 দিন পার, 4 দিনের সকাল বেলাতে বলছে, মা আমাদেরকে খাবার দিবে কি গো মা? ও মা জননী, ও মা জননী, কি খাবার দিবে গো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা চিন্তা করো না, আজকে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যাই নামাজ খানা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমার বেটারা 3 দিন থেকে 4 দিন অনাহার আছে গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মা ফাতেমা দোয়া করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে, যদি বলে যে আল্লাহ পানি হয় না, তো বাবা যে পানি হবে। কি গো মা ফাতেমা জীবনে কোনোদিন বাবা মিথ্যা কথা বলতেন না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। এই তো বাবা আমাদের ঘরের মা বোনেরা, বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, ও মা বোনেরা, মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন একটা
একটা মিথ্যা কথা বলেনি। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? স্বামীর সেবা করাতে কমতি ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জীবনে কোনদিন ঝগড়া করত না, তার নাম হলো মা ফাতেমা। বেরাদুল ইসলাম মাদাসামানি কিরাম, মা ফাতেমা কার নাম? দিলেতে বাবা চুল পরিমাণের হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা দিয়ারা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি মুসলমান, এই শোনা মানে কেরো মা ফাতেমা দোয়া করলেন, বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ভালো ভালো খাবার পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদাসামানি কেরাও, এই শোনা মানে কেরো যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, কত রকমের জান্নাতের খাবার বাবা সামনে হাজির। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছো, গো বেটারো নাও তোমরা খাবারটাকে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পরে বলছে, মা এটা কোথিকার খানা? তখন বলছো, গো বেটারো এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানাটা হলো জান্নাতের খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খানা, জান্নাতের খানা। বেরাদুল ইসলাম মাদাসামানি কেরাম, এর নাম হলো মা ফাতেমা। দেখি গো, আর এই মা ফাতেমার গর্ভে থেকে ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে রে বাবা। কারবালার ময়দানে বাবা যুদ্ধ হবে বাবা, কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। এ বেরাদার, খাতুনে জান্নাত ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছে মাত্র আমাদের জন্য। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের জন্য দান করে দিয়েছে রে বাবা। তাইলে বলুন আমরা কি তিনাকে দান করতে পারি না? কি গো, যে ইমামে হোসেন কারবালাতে আমাদের জন্য দান হয়েছে, আচ্ছা বলুন আমরা কে তিনার জন্য দান করতে পারি না? কি গো, এই কথা বলেন না। কে কে দান করতে পারে একটু হাত তুলে দেখান। শেষ নাকি? আচ্ছা বলুন ইমামে হোসেনকে কে কে মহব্বত করে? হাত তুলে দেখান, মহব্বত কে করেন? হাত নামাবেন না, হাত তুলেন না, অসুবিধা কোথায়? কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে পারে? এই জান্নাতি বাগানে যতক্ষণ হাত তুলে থাকবেন, আল্লাহ বলতেছে হাত গেলেকে জান্নাতে বানাবেন। কি করবেন তখন? যারা হাত নামিয়েছে তারা তো জান্নাতি হবে না। হাত তুলেন, যা হাত তুলেন না গো, যারা যারা হাত তুলেন হাত তুলেন না। বাবা যে মুসলমান সোনামানি, আচ্ছা বলেন তো ইমাম হোসাইনের নামে কেউ কেউ দুইটা ভাই 1000 টাকা দিয়ে দেবেন? ইমাম হোসাইনের নামে আছেন কেউ? তাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো
হলো হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সাপ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলো একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি ধুলা নিয়ে খেলা করছে কি নিয়ে ধুলা দুবাইয়ে ধুলাকে নিয়ে খেলছে একদিকে আছে কম একদিকে আছে বেশি